أعوذ بالله من الشيطان الرجيم سورة قريش مكية وهي 4 آيات এটা হলো 4 আয়াত বিশিষ্ট একটি সূরা বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ لإيلاف قريش قف قاقيق أقئق أق لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف তো টানগুলো আমি একটু কম দিচ্ছি কারণ আমি টান বেশি দিলে আওয়াজটা কেন জানি ফেটে যায়। আমি আপনাদের রেকর্ডগুলো শুনছি তো দেখলাম আর কি। إيلافهم رحلة الشتاء والصيف তো এই আয়াতগুলোর মধ্যে আমাদের যে ভুলটা হতে পারে এখানের মধ্যে আমাদের কফের উচ্চারণটা অনেক ভাবে ছুটে যাবে, তো কফের উচ্চারণটা খেয়াল করা। এরপরে ইলাফিহিম এ রিহলাতা এখানের মধ্যে অনেক ভাই পড়বে রেহলাতা, রেহ পড়বে রিহলাতা শিতাই ওয়াস সাইফ, এই সাইফের স্থানে অনেক ভাই পড়বে সাইফ। তো এই জন্য আমাদের সতর্ক থাকা, এই কয়েকটা জিনিস খেয়াল করা। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এরপরে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তো এই আয়াতের মধ্যে আমাদের যে ভুলটা হতে পারে, হ্যাঁ অনেকে পড়বে ফালিয়াবুদু, ফালি লি পড়বে, লি পড়া যাবে না, ফালইয়াবুদু فليعبدوا رب هذا البيت ফালি বলা যাবে না। হ্যাঁ আচ্ছা, فليعبدوا رب هذا البيت। এরপরে الذي أطعمهم من جوع। الذي জাল নরম, আত এক হলো তোয়া মোটা, আবার হলো কলকলা। হ্যাঁ এরপরে হুম গুন্না, মিং গুন্না। হ্যাঁ এবার জু মাদা হরফের পর হরফে অক্ফ হওয়ার কারণে মাদ্দা আরুসি। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার কাবীরা। আমি একবার তেলাওয়াত করছি, সবাই ভালো করে খেয়াল করি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সূরাতু কুরাইশ মাক্কিয়াহ বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ। এই যে রাইশ কিসের গুন্না, কিসের টান? লিনা হরফের পর হরফে অক্ফ হওয়ার কারণে টান। إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহু আকবার কাবীরা। এরপর হলো আমাদের সূরা মাউন। এই সূরাগুলো আমরা কিন্তু এগুলো অধিকাংশ ভাই মুখস্থ পারি। এখন আমাদের এগুলো আবার পড়ানো হচ্ছে হলো আপনার কোথায় ভুল আছে সেটাকে ধরে নেওয়া। দ্বিতীয় বিষয় হলো আপনি এখানের মধ্যে তাজবিদের নিয়ম কানুনগুলোকে ফিট করা, অর্থাৎ আমাদের মাঠ পর্যায়ে মেহনত। হ্যাঁ রমজানে 170। হ্যাঁ প্রত্যেক এই যে আপনার কোরআন মাজিদ এমন একটা বিষয় যে পড়লো নাকি, হ্যাঁ শুনলো নাকি, শুনাইলো নাকি, হ্যাঁ সব যে যেভাবে করো। হ্যাঁ এরপর বুঝে পড়লো নাকি, না বুঝে পড়লো নাকি, শুনলো নাকি, শুনাইলো নাকি। হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রমজান মাস আবার 170। আল্লাহু আকবার কাবীরা।
সূরাতুল মাউন মাক্কিয়াহ ওয়া হিয়া 7 আয়াতিন, এটা হলো 6 আয়াত বিশিষ্ট একটি সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ভালো করে খেয়াল করি ইনশাআল্লাহ। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই আয়াতের মধ্যে আমাদের যে ভুলটা হতে পারে, অনেকে পড়বে আরাইতাল্লাযী, আর আই, এই যে আই কথাটা বাদ দিয়ে দিবা, র গিয়ে ধরে ফেলবে। এটা খুব ভালো করে খেয়াল করা, দেখবেন কালকে অনেক ভাইয়ের এই ভুলটা যাবে, এটা খেয়াল করা। আর আই, এরপরে জাল নরম হবে, আল্লাযী, ইউ শক্ত হবে, কাযযিবু জাল নরম হবে, বিদ্দিন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদু'উল ইয়াতীম, ফাযালিকাল্লাযী ইয়াদু'উল ইয়াতীম। এখানের মধ্যে আমাদের যে ভুলটা হতে পারে, ফাজা জাল অনেক ভাই ছেড়ে দিবে, নরম করতে হবে, এটা জাল নরম করতে হবে। ইয়াদু'উল ইয়াতীম, এখানে আইনের উচ্চারণ অনেক ভাই ছুটে যাবে, ইয়াদু'উল ইয়াতীম পড়বে, ইয়াদু'উল ইয়াতীম, দুইবারে আইন চাপ দিতে হবে। ফাযালিকাল্লাযী ইয়াদু'উল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। তো এখানের মধ্যে আমাদের যে ভুলটা হতে পারে, অনেকে ওয়ালা ইয়াহুদ্দু পড়বে, দু, এখানে দদ, হ্যাঁ, দু পড়লে দাল হয়ে যাবে। ওয়ালা ইয়াহুদ্দু, জিব্বার গোড়ার কিনারা উপরে মারি দিতে, গোড়ার সঙ্গে লাগাইয়া। আলা তোয়া মোটা, মিল মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই আয়াতের মধ্যে যে ভুলটা আমাদের হতে পারে, হ্যাঁ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই সরটা অনেক ভাই এটা সিনের উচ্চারণ মতো হয়ে যায়, তো খেয়াল করা। মুসাল্লিন, সদকে মোটা করা। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আং ইকফার গুন্না, সদ আসছে ইকফার হরফ। الذين هم عن صلاتهم ساهون، الذين هم يراءون، الذين هم يراءون ويمنعون الماعون، ويمنعون الماعون। শুরু থেকে একবার বলে যাচ্ছি, ভালো করে খেয়াল করি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল মাউন মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের নেশাব হলো এই দুইটা সূরাই। কালকে হলো আমাদের পড়া একটু বেশি। তো আমরা একটু এজরাটা করি। তো এজরাটা হলো হ্যাঁ, কি কি আসছে আমি সেটা নিয়মগুলো বলবো। তো হরকত যেটা সেটা তো আমরা জানি, তারপর আমি প্রথম দিকে বলবো, পরের দিকে শুধু নামগুলো বলে যাব। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। হরকতের কায়দা। হ্যাঁ, এটার মধ্যে তো গুণা কম আসছে,
সূরা কুরাইশের মধ্যে প্র্যাকটিস করলে, আচ্ছা এটাই ধরি। আমরা সূরা কুরাইশটাকে এজরা করি, ওইটার মধ্যে নিয়ম কানুনটা একটু বেশি আসছে। আল্লাহু আকবার। যেমন লি, লি হরকতের কায়দা, ই মাদের হরফ তিনটি। লি হরকতের কায়দা, হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, এর মধ্যে জের আসছে। ই মাদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। এখানের মধ্যে জেরের বাম পাশে যজমালা ইয়া আসছে। লা মাদের হারাকাত, মাদের হারাকাত একালিফ টেনে পড়তে হয়। খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে মাদের হারাকাত বলে। এখানের মধ্যে মাদের হারাকাতের মধ্যে থেকে খাড়া জবর আসছে। ফি হরকতের কায়দা, হরকতের কায়দা আমাদের পিছনে গেছে, এক জবর এক জের এক পেশকে হরকত। কু হরকতের কায়দা। রয় লিনের হরফ, লিনের হরফ কাকে বলে? জবরের বাম পাশে যজমালা ওয়াও ইয়া লিনের হরফ। তো লিনের হরফের পরে হরফে অক্ষ হইলে মাদ্দে লিন একালিফ টেনে পড়তে হয়। যেমন কোরাইশিন, অক্ষ হলে কোরাইশ। ই মাদের হারাকাত, হ্যাঁ খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে মাদের হারাকাত। লা মাদের হারাকাত। ফি হরকতের কায়দা। হিম মিম সাকিনের ইজহার, অর্থাৎ মিম সাকিনের পরে বা মিম অর্থাৎ মা বাবা আসলে গুণা হবে, অন্য সময় গুণা হবে না। এই গেলে এক কথা। দ্বিতীয় আর কথা হলো জজমের কায়দা। জজমওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডান দিকে হরকতের সঙ্গে মিলিত হয়ে উচ্চারণ হয়। যেমন হিম, রিহ একই কথা, জজমের কায়দা। জজমওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে মিলিত হয়ে উচ্চারণ হয়। যেমন রহা যে রিহ। লা হরকতের কায়দা। তাসদিদ কায়দা, তাসদিদওয়ালা হরফ দুইবার পড়িতে হয়, প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। শি হরকতের কায়দা। তা মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ আসছে, এরপর গোল হামজা আসার কারণে চার আলিফ টান দিবার কি এক আলিফকে। ওয়াস এটা হলো তাসদিদের কায়দা। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়িতে হয়, আমরা জানি। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। সই লিনে হরফ, পরবর্তীতে লিনে হরফের পরের হরফে অক্ষ হওয়ার কারণে এক আলিফ টেনে পড়তে হবে, এটাকে মাদ্দে লিন বলা হয়। যেমন সইফ। ফাল জজমের কায়দা। জজমওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডান দিকে হরকতের সঙ্গে মিলিত হয়ে উচ্চারণ হয়। ইয়া ফাল ইয়া, ইয়া এটাও জজমের কায়দা। বু হরকতের কায়দা। দু মাদে হরফ, মাদে হরফ তিনটি থেকে এখানের মধ্যে পেশের বাম পাশে যজমালা ওয়াও আসছে। রব তাসদিদের কায়দা। বা হরকতের কায়দা। হা মাদের হরকত। জাল, জাল জজমের কায়দা। জজমালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডান দিকে হরকতের সঙ্গে মিলিত হয়ে উচ্চারণ হয়। আচ্ছা বাই লিনা হরফ, লিনা হরফের পর হরফে অক্ষ হওয়ার কারণে মাদ্দে লিন। যেমন বাইত। আল্লাদি আলিফ লাম একসাথে আসলে যদি তাসদিদ থাকে তখন আলিফের মধ্যে একটা জবর দিয়ে পড়তে হয়। আল্লাদি আল তাসদিদের কায়দা। লা হরকতের কায়দা। দি মাদে হরফ, মাদে হরফের পর মাদে হরফ যে বাম পাশে যজমালা ইয়ে আসছে, এর পরবর্তী লাম্বা হামজা আসার কারণে এখানে 3 আলিফ টান দিব। ওইখানের মধ্যে গোল হামজা আসার কারণে 4 আলিফ টানে পড়ছি, এখানে লাম্বা হামজা আসার কারণে 3 আলিফ। এবং আওত এটা হলো জজমের কায়দা এবং তোয়াটা মোটা করা। আ হরকতের কায়দা। মা হরকতের কায়দা। হুম মিম সাকিনে পরে মা আসছে, মা বলছি না, মিম সাকিনে পরে মা বাবা, এর মধ্যে থেকে মিম আসছে। হুম এরপরে মিং ইকফার গুন্না। নুন সাকিনে পরে ইকফার হরফ কি আসছে? জিম আসছে। জু মাদে হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও আসছে। এরপর আইন মাদে হরফের পর হরফে অফ হওয়ার কারণে মাদ্দা আরজি 3 আলিফ টান পড়তে হয়। জু ওয়া হরকতের কায়দা। এখন আপনাদের প্রশ্ন হতে পারে ওয়ার মধ্যে তাসদিদ কেন? যদি মিলাই পড়েন তাহলে এটা জু আইন, তখন এটা ইদেগামে বাগুন্না হবে। তানবিনের পরে ইদেগামে বাগুন্না হরফ ওয়াও আসছে, এই জন্য তাসদিদ দিছে আর কি। আর যদি অক্ষ করি তখন জু এরপরে ওয়া, তাসদিদ আর পড়া হলো না। ওয়া হরকতের কায়দা। আ মাদের হারকাত। মা হরকতের কায়দা। না হরকতের কায়দা। হুম মিম সেকেন্ডের ইদেগাম, অর্থাৎ মিম সেকেন্ডের পরে মিম আসছে গুন্না হবে, ওই যে এখানের মধ্যে একই রকম। মিন এটা হলো ইজহার। ইজহারের হরফ আমরা জানি নুন সাকিন এবং তানবিনের পরে যদি 8টি হরফ থাকে, হামজাহা আইনহা গইন খ রলাম, গুন্না হয় না। এর মধ্যে এখানের মধ্যে ইজহারের হরফ খ আসছে। খ লিনে হরফের পর হরফে অক্ষ হওয়ার কারণে মাদ্দে লিন এক আলিফ টেনে পড়তে হবে। খৌফ। আশা করি আলহামদুলিল্লাহ আমাদের সবার বুঝে আসছে।